স্বাগত সবাইকে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের কিছু কিছু জায়গা কিছু কিছু ক্লাসে এমনভাবে ডিসকাস করা হয়েছে, সেই ডিসকাস করতে গিয়ে ছাত্রদের কাছে সোজা জিনিসটাও কঠিন হয়ে যায়। একদম সরাসরি বলছি, ক্লাস 6-এর 1.2 কি আছে এখানটায়, জাস্ট সিম্পল লসাগু এবং গসাগু, তার উপরে বাচ্চাদের ধারণা দিতে হবে। কিন্তু এত কিছু গৌরচন্দ্রিকা করা হয়েছে যে বাচ্চাদের কাছে এই জিনিসটা বুঝে নেওয়াটা খুব প্রবলেম। আজকের ভিডিওটা সেই সমস্যাটা সলভ করতে চলেছে। জাস্ট গসাগু এবং লসাগু এই ব্যাপারটাকে পৌঁছানোর আগে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, নিজে করি বা কোষে দেখি 1.2 এর আগে এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। দেখলে বলে দিচ্ছি, একদম দায়িত্ব নিয়ে সরাসরি বলছি, নিজেরাই অঙ্কগুলো করতে পারবে। চলো আগে যেখান থেকে শুরু করা উচিত সেই জায়গাটা শুরু করি। ধরো 6 আর 9 দুটো সংখ্যা আমাদের আছে, তাহলে আগে 6-এর গুণনীয়ক বের করি। 6-এর গুণনীয়ক বের করার আগে যেটা জানতে হবে বিষয়টা কি, অত সংজ্ঞার দিকে যাওয়ার দরকার নেই। সোজা কথায়, মোদ্দা কথায়, পাতি বাংলায় যেটা বলতে হবে, 6কে কি কি দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মিলে যাবে। সঙ্গে স্টুডেন্ট যাদের একটু বেসিক নলেজ আছে তারা বলবে 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 6, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এক সংখ্যাটা আমি লিখে ফেলি। 6কে 2 দিয়ে ভাগ করো, 2 3 6, পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 লিখে ফেলি। 6কে 3 দিয়েও ভাগ করা যায়, 3 2 6, ভাগশেষ থাকবে না, তাহলে 3। 6কে 6 দিয়েও ভাগ করা যায়, তাহলে ভাগশেষ থাকবে না, তাহলে 6 লিখে ফেলি। এর বাইরে কি আর কোনো সংখ্যা হতে পারে না? আর হতে পারে না। তাহলে যদি বলা হয় 6-এর গুণনীয়ক গুলো কি কি, তাহলে 1 2 3 6 হয়ে গেল। এইবার 6-এর গুণিতক কি সেটা সোজা বলতে হবে ভাই, নামতা পড়ো, নামতা পড়ে পড়ে এগিয়ে যাও। 6কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, চলছে চলছে। এইখানেই স্টুডেন্টদের একটা জিনিস ফোকাস করিয়ে দিতে হবে, কি সেটা, সেটা হচ্ছে দেখো গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেল। তার মানে গুণনীয়কের ক্ষেত্রে কোন সংখ্যার ক্ষেত্রে যদি বের করতে বলা হয়, গুণনীয়ক যদি দুটো শব্দ তোমাকে বলে দেওয়া হয়, গুণনীয়ক একগাদা মানে অসীম, না নির্দিষ্ট মানে সসীম, এই কথাগুলোর সাথে, এই বাংলা ভাষাগুলোর সাথে স্টুডেন্টের মাথায় গেঁথে দিতে হবে। একগাদা নয় মানে অসীম নয়, নির্দিষ্ট, তার মানে গুণনীয়ক নির্দিষ্ট। কিন্তু গুণিতক নামতা পড়তে থাকো, নামতা পড়তে থাকো, 10 অব্দি, 20 অব্দি, 30 অব্দি, 40 অব্দি, অগুন্তি। তার মানে গুণিতক কিন্তু অসীম হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? যদি একই রকম ভাবে আমরা 9 নিয়ে ভাবি, তাহলে 9-টা আমরা চট করে করে ফেলি। 9-এর গুণনীয়ক নিশ্চয়ই আর বেশি কিছু বলতে হবে না, 1 3 9। আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। একইভাবে 9-এর গুণিতক যদি বের করি, তাহলে এইখান থেকে কি হবে, একইভাবে নামতা পড়বো। 9-কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, চলছে। হয়ে গেল 6 আর 9। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি 9 আর 6 দিয়ে। এইবার দেখো কত সুন্দর বিষয়গুলোর মধ্যে আমরা ঢুকে যাব। লসাগু, লসাগু, এই ল মানে একটা বড় কথার সংক্ষিপ্ত রূপ, সা মানে বড় কথার একটা সংক্ষিপ্ত রূপ, গু মানে বড় কথার একটা সংক্ষিপ্ত রূপ। সেটা কি? লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখান থেকে লিখে নি, লঘিষ্ঠ মানেগুলো বলে দিতে হবে, সাধারণ গুণিতক হয়ে গেল। এবার এইটুকুকে একটু বুঝিয়ে দিতে হবে। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। সাধারণ মানে কি? সবার মধ্যে আছে। বলে না জনসাধারণ, তার মানে সব মানুষকে নিয়ে হচ্ছে জনসাধারণ। তার মানে সাধারণ মানে সবার মধ্যে আছে। গুণিতক আমরা এখান থেকেই পেয়ে গেছি।
এইবার যদি এই 6 আর 9 আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি আমরা বের করতে চাই, তাহলে গুণিতকের জায়গায় চলে যাও। 6 আর 9 গুণিতক দেখো তো, এখানে 6 আছে, এখানে আছে নেই, এখানে 12 আছে, এখানে আছে নেই, এখানে 18 আছে, এখানে 18 আছে। করে দাও 18টাকে গোল, এই যে 18টাকে গোল করে দিলাম। আরো হতে পারে, তো যদি আমরা এখানটায় আগাতাম 20 5 6 30 6 6 একটা জায়গা আমরা 36 পেতাম, তাহলে 36ও তো আমাদের একটা সাধারণ গুণিতক, কিন্তু সবচেয়ে ছোটটা বলেছে, অর্থাৎ লঘিষ্ঠটা বলেছে। তাহলে 18 হচ্ছে সবচেয়ে দুজনের মধ্যে আছে সাধারণ গুণিতক হচ্ছে 18। তাহলে তাহলে যদি বলা হয় 6 আর 9 লসাগু কত হয়ে গেল? 18 হয়ে গেল। খুব কি কঠিন ব্যাপার? এটাই ছবি টবি দিয়ে পিকচার টিকচার দিয়ে ছক করে কত কিছু করা হয়েছে বইটার মধ্যে, কোনো প্রয়োজন নেই। একই রকম ভাবে আমি গসাগু কথাটা একটু ভেঙে নিই। গ সা গু, গতে গরিষ্ঠ, সাথে আবার সেই সাধারণ, গুতে গুণনীয়ক। এই জায়গাটায় কিন্তু সবাই ছাত্রছাত্রীরা ভুলে যায়। এই গু আর এই গু এর মধ্যে তাদের গন্ডগোল তৈরি হয়, গুণনীয়ক কোনটা গুণিতক কোনটা। তাতে মনে রাখতে হবে, একটা টিপস তাদের দিতে হবে, যদি 6 আর 9 যদি লসাগু বের করা হয়, 9 এদের মধ্যে একজন হবে অথবা এদের থেকে বেশি হবে। এইভাবে যদি মনে রাখা হয়, তাহলে গুণিতক কথাটা কিন্তু চলে আসবে রিলেট করে, ঠিক আছে। আর যদি গসাগু বলা হয়, তাহলে এদের দুজনের থেকে বেশি কেউ হবে না। তার মানে বেশি হবে না মানে আমার গুণনীয়কের কমটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই গুণনীয়ক আর গুণিতক নিয়ে জটিলতা নিশ্চয়ই এইভাবে দূর করা যেতেই পারে। তাহলে আমার যেহেতু গুণনীয়ক, তাহলে আমি দেখি গুণনীয়কটা নিয়ে ভাবি। এই যে গুণনীয়ক, এই যে গুণনীয়ক, 6 এর গুণনীয়ক দেখো, এখানে 1 আছে, 1 আছে, গোল করে দিলাম, দুজনের মধ্যেই থাকতে হবে। 2 এখানে আছে, এখানে নেই, নিতে পারবো না। 3 এখানে আছে, 3 এখানে আছে, তাহলে নিয়ে নিলাম। এইবার খেয়াল করে দেখো, দুটো সাধারণ গুণনীয়ক কিন্তু আমরা পেয়েছি 6 আর 9 এর মধ্যে। একটা 1 তো থাকবেই, আরো আছে 3, তাই তো? তাহলে সবচেয়ে বেশি বড়টা কোনটা? এরপরে 6, এরপরে 9, আর তো আসছে না। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা দাঁড়াচ্ছে? এই 3 আর এই 3। তাহলে এই যে সবচেয়ে বড়, গরিষ্ঠ কথাটার অর্থ আমি মানেটা করিনি, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণটা আমরা জানি, গুণনীয়কটা হচ্ছে গুণনীয়ক। তাহলে সবচেয়ে বড়, গরিষ্ঠ, সাধারণ গুণনীয়ক তাহলে কি? যদি লেখা হয় 6 9 গ সা গু, কত হয়ে গেল? 3 হয়ে গেল। ক্লিয়ার? মূল জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার একটা পার্ট জিনিস আমরা প্রমাণ করব, সেটাও একটু দেখে নাও। দেখো, বোর্ডের মধ্যে সংখ্যা দুটো রেখে দিয়েছি, 6 আর 9। আর কি রেখে দিয়েছি? 6 9 এর লসাগু রেখে দিয়েছি, 6 9 এর গসাগু বের করে রেখে দিয়েছি। এদের মধ্যে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, 6 আর 9 যদি গুণ করি কত হচ্ছে? 54 কি হচ্ছে? 6 9 54, মানে এখানে লিখে দিই সংখ্যা দুটির গুণফল হয়ে গেল। একইভাবে আমি এই লসাগু আর গসাগু গুণ করি, কত হয়? 18 আর 3 গুণ করলে কত হবে? 3 18 54। তার মানে এখানে কি করলাম? আসলে লসাগু আর গসাগু গুণ করলাম, তাই তো? সেটাও লিখে দিই, লসাগু গুণ গসাগু হয়ে গেল। এই দুটো কেমন এসছে? সমান এসছে। হলো কার কার ক্ষেত্রে? 6 আর 9 এর ক্ষেত্রে। এইভাবে দেখিয়ে দেওয়া যায়, যে কোনো দুটো সংখ্যার যদি আমি লসাগু বের করি আর গসাগু বের করি, তাদের যদি গুণফল করি, গুণফল যা পাবো সংখ্যা দুটোকে গুণ করে তাই পাবো। অর্থাৎ এখান থেকে একটা সূত্র চলে আসে। কি সূত্র? লসাগু, এইটাকেই লিখে দেবো, লসাগু গুণ গসাগু সমান
সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? এটা একটা সূত্র আকারে আমাদের পরে অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এইখান থেকে পার্ট পার্ট করে অনেক কিছু বের করে ফেলা যায়। কি কি দেখে নাও সেটাও। শুধু লসাগু বের করতে চাই, লসাগু কি করব? সংখ্যা দুটির গুণফল এরকম দাগ দিয়ে উপরে লিখে দেব, সংখ্যা দুটির গুণফল বাই লসাগুর সাথে কে জুড়ে ছিল? গসাগু জুড়ে ছিল, তাহলে গসাগু নিচে চলে গেল। একইভাবে যদি তুমি গসাগু যদি বের করতে চাও, নিশ্চয়ই বুঝতে পারছো এর উল্টো ঘটনা ঘটবে, লসাগু। আচ্ছা, এই যে সংখ্যা দুটি, এই সংখ্যা দুটির গুণফলকে আমি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা এইভাবে আমি এক্সপ্রেস করলাম, অর্থাৎ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। যদি প্রথম সংখ্যা আমাকে বের করতে বলে, ধরো প্রথম সংখ্যা কথাটা লিখে নেবে, আমি সংক্ষেপে বলছি, তাহলে একইভাবে দাগ দিয়ে এইটা ডান দিকে আছে, বাঁ দিকেরটা আগে উপরে লিখে ফেলবে, লসাগু গুণ গসাগু। তার নিচে পাঠিয়ে দেবো কি? প্রথমের সাথে কে জুড়ে আছে? দ্বিতীয়, তাহলে দ্বিতীয়টা পাঠিয়ে দেবো, দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? পুরোটা লিখে নেবে। ঠিক একইভাবে যদি দ্বিতীয় সংখ্যা বের করতে চাই, আবার একইভাবে নিচে চলে যাবে প্রথম সংখ্যা। ক্লিয়ার? এর বাইরে পরবর্তী চ্যাপ্টার শুরু করার জন্য আর কিছু থাকে না। কিছু থাকে, পদ্ধতিগত ব্যাপার আছে, সেগুলো পরের যখন করাবো তখন সেটা আস্তে আস্তে দেখিয়ে দেবো। এটা ভালো করে দেখলে কষে দেখি বা নিজে করি 1.2 পুরোটাই তোমরা পারবে। চলো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকে জন্য টাটা, বাই।